বন্ধুরা, ম্যাগি আপনারা বহুবার খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই আলাদা। ম্যাগি যে এইভাবে রান্না করে খাওয়াও যায়, খাওয়া তো দূরের কথা, আপনাদের কখনো মাথায়ও আসেনি। এই রেসিপিটা দেখার পর গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো ম্যাগি নিয়েছি আর বড় প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে ছোট প্যাকেটের ম্যাগি দিয়েও তৈরি করতে পারেন। ম্যাগির তৈরি রেসিপিটা একবার বানিয়ে নিলে সপ্তাহে 3-4 দিন বানাতে বলবে, এত বেশি সুস্বাদু হয়। আর এটা খাওয়াও কোনো ক্ষতিকর হবে না। এখানে দেখুন, এই যে টেস্ট মেকারটা আছে, এটা কিন্তু অন্য কাজে লাগিয়ে নেওয়া যাবে, মানে অন্য সময় ম্যাগি বানালে তাতে দিয়ে দেওয়া যাবে। তো এই প্যাকেটগুলো আমরা রেখে দেবো। এখানে আমি দুটো প্যাকেটের ম্যাগি নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু একটা প্যাকেট দিয়েও তৈরি করতে পারেন, কারণ একটা প্যাকেট দিয়েও এতটাই হয় যে সবার হয়ে যাবে। তবে কি বলুন তো বন্ধুরা, খেয়ে না মন ভরে যাবে, পেট কিন্তু ভরবে না। ম্যাগির মধ্যে যে টেস্ট মেকারটা থাকে, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর। তারপরেও দেখবেন বাচ্চারাই ভীষণ পছন্দ করে খেতে। তবে আমি যেই পদ্ধতিতে তৈরি করে দেখাবো, এটা বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে খাবে। এখন আমরা ম্যাগিগুলোকে ভেঙে নেব। তো আমি দেখুন এখানে 2 টুকরো করে নিয়েছি, মানে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এরপর ম্যাগিগুলোকে আমরা লম্বা লম্বা করে টুকরো করে নেব। আপনারা চাইলে বড় অবস্থাতেও কিন্তু টুকরোগুলো করতে পারেন। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙতে হবে। একদম ছোট করে ফেলবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে পুরোটাই টুকরো করে নিতে হবে। আপনাদের একটা কথা বলে দিচ্ছি, এখানে আমি একটা ম্যাগি দিয়েই তৈরি করে দেখাবো, কারণ একটা ম্যাগিতেই অনেকটা হয়েছে। এই জন্যই কিন্তু আপনাদের আমি আগেই বলেছি, একটা ম্যাগি দিয়ে তৈরি করলেও কিন্তু আপনাদের সকলের হয়ে যাবে। এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলিয়ে নিয়ে তারপর গরম করে নিতে হবে। এরপর আমরা ম্যাগিগুলো ভেজে নেব। ম্যাগি ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে রাখবেন গ্যাসের ফ্লেমটা, না হলে ম্যাগিগুলো অতিরিক্ত লাল হয়ে যাবে। তো আমরা কিন্তু লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজতে হবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও খাওয়াতে পারবেন আগে থেকে বানিয়ে রাখলে। খেতে এত বেশি সুস্বাদু হয় আর গন্ধ এত সুন্দর বেরোয়, পাড়ার লোক বাহানা খুঁজবে আপনার বাড়িতে আসার। এখানে দেখুন বন্ধুরা, ম্যাগিগুলো আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। আর যেগুলো ছোট ছোট টুকরো আছে সেগুলো একটু লাল হয়ে যাচ্ছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এর থেকে আর বেশি ভাজার একেবারেই দরকার নেই। এখন আমরা নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে না অল্প একটু জল দিতে হবে, যেহেতু আমরা দুধ দেব। দুধ দেওয়ার আগে অল্প জল দিয়ে দিলে তাহলে দুধটার নিচ থেকে লেগে যাবে না। এখানে আমি 3 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়িয়ে দেব, তারপর ভালোভাবে ফুট ওঠা পর্যন্ত ওয়েট করব। এরপর আমরা কাস্টার্ড পাউডার নিয়ে নেব, আর এই কাস্টার্ড পাউডার আমার ঘরের তৈরি। এখানে আমি 1.5 চামচ পরিমাণে নিয়ে নেব, অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না, তাহলে বেশি গাঢ় হয়ে যাবে। এর মধ্যে এখন অল্প জল দিয়ে একটা লিকুইড মতো তৈরি করে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা দিলে কি হবে, কালারটাও খুব সুন্দর হবে আর এতে গাঢ় হবে। যদি আপনাদের ঘরে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি কাস্টার্ড পাউডারের ভিডিওটা পেতে চান, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এইদিকে দেখুন দুধ ভালোভাবে ফুটে গেছে। তো যখন দেখবেন ফুট উঠে যাবে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বাড়িতে অতিথি আসলে তাদেরকে বসিয়ে রেখেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, টাইম একেবারেই কম লাগে। এখানে দেখুন চিনি যখন মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। তো কাস্টার্ড পাউডার অল্প অল্প করে দেবেন, না হলে দলা পাকিয়ে যাবে। এই পাউডারটা আপনারা কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে দেবেন না, এইভাবে জলের মধ্যে একটু গুলে তবে দেবেন।
অল্প অল্প করে দিচ্ছি আর দেখুন নাড়িয়ে দিচ্ছি। দুধটা আস্তে আস্তে একটু গাঢ় হয়ে যাবে। পুরোটাই দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে তারপর ফুটিয়ে নেব। যখন দেখবেন দুধের মধ্যে খুব ভালোভাবে ফুট উঠে গেছে তখন ম্যাগিগুলো দিয়ে দিতে হবে। ম্যাগিগুলো দিয়ে 1 ফুট ওঠার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু দুধটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর ফুট উঠে গেছে। এখন আমরা একটু কাজু বাদাম দিয়ে দেব। চাইলে আপনারা আমন্ড বাদামও দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর ঢেকে রাখতে হবে। ঢেকে দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে, তো দুধটা কিন্তু কম হবে না। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু আগের থেকে একটু টেনেছে আর গাঢ় হয়ে গেছে, তবে ম্যাগিগুলো এখনও সিদ্ধ হয়নি। আর এই ম্যাগি ওভার কুক করতে হবে, মানে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। 3-4 মিনিটের জন্য আরও ঢেকে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন ম্যাগি রান্না করতে তো মাত্র 2 মিনিট লাগে, তবে এই রেসিপিটা তৈরি করতে একটু টাইম লাগবে। টাইম বলতে 8 থেকে 9 মিনিট আমরা ফুটিয়ে নেব। দেখুন ম্যাগি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই রকমভাবেই তৈরি করতে হবে। আপনারা যদি কাস্টার্ড পাউডার না দেন তাহলে কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে দেবেন জলের মধ্যে দিয়ে। অতিরিক্ত দেবেন না, তাহলে অতিরিক্ত গাঢ় হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আজ কিন্তু আমরা ম্যাগির ফালুদা তৈরি করছি। আপনারা বাইরে অনেক টাকা দিয়ে কিনে খান তো, তবে ম্যাগি দিয়ে একবার বানিয়ে দেখবেন, বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে যাবে। আর ম্যাগির ফালুদা যে এত সুন্দর হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। এখানে দেখুন আরেকটু ফুট উঠে গেছে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এর থেকে কিন্তু আর গাঢ় করা যাবে না, তাহলে একদম টাইট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ম্যাগির ফালুদা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এরপর একটা কাচের বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আর ঠান্ডা ঠান্ডা খেতে কতটা ভালো লাগে সেটা তো আপনারা সকলেই জানেন। তো এখন আমি ফ্রিজে রাখবো 10 মিনিট মতো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে তো ভীষণ ভালো লাগে। আপনারা যদি একটু গরম গরম খেতে চান সেটাও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি আইসক্রিমের বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কাচের গ্লাসেও সার্ভ করতে পারেন। একটা ম্যাগি দিয়ে কতটা তৈরি হয়েছে সেটা আপনারা দেখে বুঝেই গেছেন। তো খুব বেশি ম্যাগি দেওয়ার দরকার নেই, অল্প ম্যাগিতেও হয়ে যাবে। আপনারা দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন। এরপর উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আর যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে ভ্যানিলা এসেন্স দেওয়া ছিল, তা আলাদা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তাহলে বন্ধুরা দেখে বুঝেই গেলেন যে ম্যাগি দিয়েও ফালুদা বানানো যায়। আর এইভাবে বানিয়ে দিলে না সবাই অবাক হয়ে যাবে যে ম্যাগি দিয়ে আবার এরকম তৈরি করা যায় নাকি। তো খাওয়ার পর সবাই আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না, এত বেশি সুস্বাদু হয়, পুরো অমৃতর মতো লাগে। বাড়িতে বয়স্করা থাকলে দেখবেন তারা কিন্তু ম্যাগি খেতে একেবারেই পছন্দ করেন না, তবে এই পদ্ধতিতে বানিয়ে দেবেন তারাও খুব ভালো খাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।